হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমার মূল ব্রিডের এক সেট কবুতর। এটা হচ্ছে এখানে আছে মাদিটা হচ্ছে যেটা কালো, এটা হচ্ছে মাদি, আর নটটা তো আপনারা চিনতেই পারতেছেন। দুইটাই চট কবুতর। মাদিটা হচ্ছে আপনার চিকন জেনারেশন, যেটা হচ্ছে মরহুম চয়ন ভাইয়ের বিখ্যাত সেই কবুতর, এবং মদাটা হচ্ছে খোকন ভাইয়ের চট জেনারেশন কবুতর। এবার চলে আসি আমার দ্বিতীয় সেটের কবুতর। সবাইকে একটা কথা বলবো, ভিডিওটা অবশ্যই টানবেন না। ভিডিওটা না টেনে সবাই পুরোটা দেখার চেষ্টা করবেন, নয়তো অনেক কিছু মিস করবেন। এই যে মদ্দাটা, এটা হচ্ছে আমার বেনারস কবুতর। এই মাদিটা হচ্ছে আমাদের গলালাল মায়া। এই দুটো কবুতর সেট দিছি, এদের বাচ্চা অনেক ভালো হয়। এটা আমার মূল ব্রিডার কবুতরের একটা গুরুত্বপূর্ণ এবং খুব ভালো মানের কবুতর। এবার তৃতীয় নম্বরে চলে আসি। এটা হচ্ছে আমার পিছনে প্রথমে যে বাংলাদেশে যে মায়াটা দেখতেছেন, এটা হচ্ছে মাদি। এটা হচ্ছে চট জেনারেশন একটা কবুতর, আর পিছনে যে মদ্দাটা ওইটা হচ্ছে খোকন ভাই চট জেনারেশনের মদ্দা। অনেক ভালো মানের কবুতর এবং খুব গেট আপ ফুল। মদ্দাটা নড়তেছে না, খুব দাঁড়িয়ে গেছে, ভয় পাচ্ছে। সচরাচর আমি এই গ্রুপে আসি না, এই জন্য আমার ভাইপো এই গ্রুপটা দেখাশোনা করে। মাদিটা খুবই মানে এই সেটের বাচ্চা অনেক খুবই ভালো হয়, খুবই ভয়ানক এবং খুবই ভালো হয়। এবং এই সেটের বাচ্চা মানে যেমন বাজি তেমন উড়া। মাদিটা আমার খুবই পছন্দের। আর এখানে একটু আলো স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারতেছি না ঠিক মতন কবুতরগুলো। মধ্যটা এই যে মধ্যটা এগিয়ে আসতেছে, একটু দেখেন। এটা হচ্ছে খোকন বা চট জেনারেশনের মধ্যে অনেক ভালো মানে একটা সেট। এবার 4 নম্বরে আসি, হচ্ছে আমার বেনারস মদ্দা এবং চিকন জেনারেশনের একটা মাদি। এই যে বেনারস মদ্দা, এটা হচ্ছে রূপসার যে বাবু ভাই বলে, তার এখানে বেনারস কবুতর, সেই বেনারস কবুতর মদ্দাটা। আর মাদিটা হচ্ছে আমাদের তো চট কবুতর, সবাই দেখলেই বুঝতেছেন, এবং খুব ভালো মাপের একটা মাদি। কবুতরগুলো এই সেটটা নতুন দেওয়া, এই সেটের বাচ্চা আশা করি ভালো হবে। আমি আগে এই সেটটা দিই নাই, এবং কেমন কি হয়। মদ্দার ভিতরে অনেক টেম্পার এবং অনেক ভালো বাজি, এবং মাদিটার বাচ্চা আগে যে সব কবুতরের সাথে করছি অনেক ভালো পেয়েছি বলে আশা করি এই সেটের সাথেও বাচ্চা অনেক ভালো হবে। সাধারণত এই কবুতরগুলো অনেক ভালো হয়, পুরনো ব্রিড। ওর পরবর্তী ভিডিওতে চলে আসি। এটা হচ্ছে আমাদের খুলনার নাকটানা মদ্দা। সামনে এই যে নটটা, এটা নাকটানা মদ্দা, এবং মাদিটা হচ্ছে বেনারস মাদি আমার। মাদিটা কিছুদিন আগে নিয়ে আসছি আমি। মাদিটা আমার খুবই পছন্দের একটা মাদি। মাদিটা আমি যখন মানে মাদিটা বাজি করে 7-4টা বাজি বাজি ধরে, আমার ওইটা দেখে হচ্ছে খুব ভালো লাগছিল বলে আমি ভাইয়ের কাছে অনেকদিন ঘুরা ঘুরা, আর সে দিবে না মোটে, অনেক পুরোনো জেনারেশনের কবুতর। ভাইয়ের সাথে কথা কথা বুঝা তারপরে নিয়ে আসছি। আর মদ্দাটার কথা কি বলবো, নাকটানার মধ্যে তো নাকটানার মধ্যে যেমন বাজি তেমন উড়া। ওর পাখি দেখলে বুঝতেছেন, ওর এটা খুবই ভালো এবং খুবই ভালো একটা সেট। আশা করি এই সেটের বাচ্চা অনেক ভালো হবে। এটা আমার নতুন সেট। এবার পরবর্তী ভিডিও চলে আসি। এটা হচ্ছে আমাদের তুলা মদ্দা, সাদা যেটা ওটা তুলা মদ্দা, এবং মাদিটা হচ্ছে চেক দিয়েও করা, এবং ভিতরে আছে খোকন ভাইয়ের চট, এবং আমাদের চেক যে মাদি সেই জেনারেশনের মাদি, চেক মাদি এবং চট চট মদ্দা দিয়ে এই মাদি বাচ্চাটা তুলো মদ্দার সাথে জোর দেওয়া। তুলো মদ্দার বাচ্চা অনেক হাই টেম্পারফুল এবং অনেক ভালো হয়। এছাড়া বাচ্চা আমি উড়াইছি এবং খুবই ভালো পেয়েছি। মানে এতটা ভালো পেয়েছি আমার মন ভরে গেছে এদের উড়া দেখে। বাচ্চাগুলো মানে একেবারে নিষ্পাক থেকে এদের বাচ্চা করে, একবার নিষ্পাক থেকে দাবড় দিলে কবুতরগুলো সুন্দরভাবে মিডিলে, প্রথম দিনে একটু উপরে যায়, পরের দিন মিডিলে, এইভাবে আস্তে আস্তে উপরে যায়। 4-5 দিনের মধ্যে কবুতর 2-2.5 ঘন্টা 3 ঘন্টা দম করে। আমার খুবই ভালো লাগে। এবার চলে আসলাম আমাদের তুলা মায়া এবং গলালাল মদ্দা। আচ্ছা, এই সেটের বাচ্চাও খুব ভালো হয়। গলালাল জেনারেশন সম্পর্কে তো সবাই কম বেশি জানেন, এবং গলালাল কবুতর কেমন কি হয় না হয় সেটা কম বেশি সবাই জানে বাংলাদেশের মানুষ। এটা ভালো মাপের কবুতর, এবং এই মধ্যে বাচ্চা আমি খুব ভালো পাইছি এবং খুব ভালো হয়। যে কোনো কবুতরের সাথে দিলেই ভালো হয়। আমার তুলামাদিটা খুবই ভালো। তুলামাদির বাচ্চা খুবই ভালো হয়, এবং আমার তুলামাদি সম্পর্কে আর কিছু বলার নেই, কারণ আমার এতটা ভালো। এবং আমার খুবই 10টা কবুতর থাকলে তার মধ্যে পছন্দের এবং শীর্ষে রাখতে হয় হচ্ছে তুলামাদিটাকে। আমার তুলামাদি খুবই ভালো বাচ্চা। আমি এই পর্যন্ত যত বাচ্চাও রয়েছি, এবং যত বাচ্চা আমার কাছ থেকে মানুষ নিছে বা আমি যাকে দিছি, কেউ এই পর্যন্ত আমাকে খারাপ বলি নাই। তুলামাদির বাচ্চা এবং তুলামাদি এটা গোল আলু কবুতর। মানে যার সাথে জোর দিই তার সাথে ভালো হয় এই তুলামাদি জেনারেশনের। মানে যে কোনো কবুতর, ওর বাচ্চা আমি জোর দিছি, অন্য কবুতর সাথে সবার সাথে ভালো হয়। এবার চলে আসে আমাদের
সে চয়ন ভাইয়ের যে চিকন সেট ছিল তার মদ্দা এবং মাদিটা গলার মায়া, গলার লালের বেনারস দিয়ে ক্রস করা, ওটা মাদি বাচ্চা, অনেক ভালো হয় এই সেটের বাচ্চা, মানে যেমন বাজি আসে তেমন আসে। আর চিকন জেনারেশন সম্পর্কে তো অনেকেই জানে, চিকন জেনারেশনের মধ্যে মায়া দুটাই ভালো হয়, যে কোনো কবুতরের সাথে লাগাইলে এই সেট হয়। পাকিস্তানি বলেন দেশি বলেন সব কবুতরের সাথে খুব ভালো।